এই পিঠাটার নাম কি বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন? তবে বহুত দিন পর কিন্তু এই পিঠাটা তৈরি করলাম। তো এই পিঠাটার নাম কি আমি পরবর্তীতে কিন্তু আপনাদের সাথে বলবো, আর ততক্ষণ আপনারা ভাবতে থাকুন। আর রেসিপিটি দেখার আগে আপনারা কেমন আছেন সেটা বলুন, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। এই যে আমি কিন্তু আজকে এই বিচি কলা, এটা তো চেনেন সবাই কম বেশি, তো এটা কিন্তু বিচি কলা পেকে একদম লাল হয়ে আছে। তো সেইখান থেকে আমি 3টা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখন হাতে সুন্দর করে এটা আমি একটু ম্যাশ করে নিব। আর বললাম না, এই পিঠাটা কিন্তু আমি বহুত দিন পর আমি এই পিঠাটা আজকে তৈরি করছি। ছোটবেলায় তখন আমার আম্মা বানিয়ে দিত, বা আমিও নিজেও বানিয়ে খেয়েছি, তো খুব মজা লাগতো। তো আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর এই যে বেশি করে নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে এখন হাতে আরও সুন্দর করে কিছুক্ষণ মেখে নিব। তো মাখতে মাখতে কিন্তু এটা একদম সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। তারপরে এই যে খেজুরের গুড় দিয়ে দিব। তো এখানে কিন্তু চিনিও ব্যবহার করা যাবে, তো গুড়ের একটা স্বাদ অন্যরকম। তো খেজুর গুড়ের, তার জন্য কিন্তু আমি এখানে খেজুর গুড় দিয়েছি। তো গুড়টা আমি পরিমাণ মতো মিষ্টি যেমন খেতে পছন্দ করব তেমনটাই দিয়েছি। আর এখানে চাউলের গুঁড়া দিয়ে দিলাম বেশ 2-3 কাপের মতো। তো এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না, তো মিডিয়াম একটা ব্যাটার তৈরি করব। তা আমি হাতে কিন্তু সুন্দর করে আবার মাখাঝুকা করে নিচ্ছি। আর এই পিঠাটা বললাম না, অনেক দিন পরে, বহুত বছর পরে আবার আজকে বানিয়ে খাবো। তো যেহেতু ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের, আমার বোনরা আমরা সবাই একসঙ্গে ছিলাম, তখনই কিন্তু এই ভিডিওটা করছিলাম, পিঠাটা তৈরি করছিলাম। তো সুন্দর করে মেখে কিন্তু আমার লাগবে এই যে কলার পাতা। তো কলার পাতাটা আমি কিন্তু গাছ থেকে কেটে এনে ছিঁড়ে তারপরে পরিষ্কার করে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমি এই কলার পাতাতে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি এখন কিন্তু কলার পাতাতে এরকম চামচ দিয়ে বিছিয়ে দিব এক সাইডটা, আর এক সাইডটা ফাঁকা থাকবে কিন্তু, আর অপর সাইডটা আমি এই যে ঢেকে দিলাম। তারপরে আস্তে আস্তে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম, যেন একটু পাতলা পাতলা হয়, তাহলে কুক হতে কিন্তু সুবিধা হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে থাকবে, যেহেতু এটা কিন্তু কিছুটা সময় লাগবে সেদ্ধ হতে ভিতরটা। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। তো 10 মিনিট পরে আমি একটু উল্টিয়ে দিব। তো এক সাইডটা একটু কুক হইলে আমি অপর সাইডটাও উল্টিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের মতো আমার সময় লাগছিল। তো দেখুন ফাইনাল লুকটা কেমন সুন্দর হয়েছে এই কলার পিঠাটা। তো আসলে এই পিঠাটার নাম আপনারা কে কী নামে বলেন জানি না, আপনাদের অঞ্চলে এটা তৈরি করে কিনা, খেয়েছেন কিনা। তবে আমাদের এখানে বলে বিচি কলার ধাবড়া পিঠা। আসলে পিঠার নামটা একটু শুনতে কেমন, তাহলেও কিন্তু খেতে কিন্তু অনেক মজা। তো দেখুন আমরা কিন্তু বানিয়ে নিলাম, আর সবাই তো কাড়াকাড়ি করে খাচ্ছিল। আর সমস্যা হলো এটা কিন্তু খেতে একটু বিচিটা বেছেই খেতে হবে, খাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করে। বন্ধুরা আজকের আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে যাবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।